শুধু মাটি কাটার বিল আইব বিলে ভিটটার ভিতরে প্রায় 5 লক্ষ টাকা। মার হাবা কানা দাও। আপনারা একবারও জিজ্ঞান না যে হুজুর আপনি দিলেন 25 লাখ, 2 কোটি 7 লাখ টাকা খরচ করে লাইলেন কেমনে পাইলেন কো? ওই আবার জিজ্ঞাসি সভাপতি তো সকলের পক্ষ থেকে উনি জিজ্ঞাসি আমার। মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া গেছিলাম, মাহফিল করতাম। গেছি পরে তারা কেমনে কেমনে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে দেখছে মসজিদ করতে আসি, তারা হাইদ্যা যে আমার টেহা দিছে গণ্যান্যা দেখি 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা। এই রমজানে আবার দাওয়াত দিয়া দিছে যায় মালয়েশিয়া ইনশাল্লাহ গেলে বিলে 40 লাখের লগে আরও অনেকে বিলে দিব। মার হাবা কন্যা কেন? সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, 20 লাখ টাকা ওয়াদা করছে। আমি যদি একটা মানুষ পাই, এটা যদি রিক্সাওয়ালা হয়, তার লগে ফইলা জিগাই কেমন আছো, তাই জিগা আসি ভালো হুজুর আসেননি বালা, তো 3 লাইন শেষ হয়েছে না, 4 নাম্বারের বালা হুঞ্চত্তি মসজিদ করতেছি যে। মার হাবা কন্যা কেন? এমন একটা লুক নাই আমি মসজিদের কথা কই না, 2টা লুক একখানে দেখলে কই আলাই। সেই দিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, চেয়ারম্যান সাহেবের মতো লগে দিয়ে এক বেড়া বইয়া রয়েছে। তাই আমি কইতেছি ও একটা জিনিস চাইবানি। কই কিতা হুজুর? আমি কই চাও না। কয়ে সেটা মোবাইলের ভিতরে এই মসজিদের ছবিটা দেখাইছি, দেখে সব এটা কখনো হুজুর মসজিদ হইছে? আমি কই ওইছে না, ওইতে আছে। কখনো? আমি কই নাগাইশ দরবারও কারিব বাপুরে অনেক টেহা তো সেটা লাগে। আমি কহ 15 কোটি টেহা। তো হুজুর কেমনে কিতা করছে? আমি 25 লাখ দিছি আর সকলে মিল্লা দিতে আছে আগাইতে আসি। আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দো তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে এখন। আমি এমনি এমনি আগাইতেছি। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না। আপনার কাছে মনের দুঃখের কথা কই, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি এই যে এখন মাহফিল থেকে যাব, মসজিদের সাইডগুলো একটা ঘুরাম দেন দিয়া সেটা এরপরে গিয়ে হুতলে কুদ্দুর যদি ঘুমাইতাম পারি, গিয়ে ঘুম স্বপ্নে খালি মসজিদ দেখি। 42টা ফিলার, 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে গা। মার হাবা কয়টা? আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আমার সন্তানদের চাইতে বেশি আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরা লাগিয়া। এই মসজিদরা আমার স্বপ্ন। কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে কান দিয়ে একা একা বসে বসে আল্লাহ, আমি যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি বইটা যাই তা আমার ছেলে মেয়েরও তো মানুষ এত মানুষ চিনে না, তো এটা কেমনে কিতা করবো? আল্লাহ দয়া করে আমার এই হায়াত দিও যেন আমি মসজিদরা কইরা এরপরে যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, ওইও আমি যেহেন যাই এখানে কুদুর আত্রা বাড়াই আমার মসজিদরা লাগে, আমার লাগে আমার আল্লাহ আমার অনেক দিছে, আল্লাহ আমার অনেক দিছে। অনেক 4টা গিয়া মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া, অহন নিজের গাড়ি। আল্লাহ করলে তো বিদেশ বিমানে মাইসে আমারে নেয়। আপনার আর মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজি লইছি না, আমি আপনার আর মানুষে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আপনারা এখানে যারা আছেন ইচ্ছে করলে অনেকেই একটু একটু সহযোগিতা করলে আমার মসজিদটার লেগে বিরাট উপকার হয়ে যাবে গা। সেই দিন আমি এই তিতাস উপজেলায় এই জগৎপুর তাল্লুকপাড়া মাহফিলও গেছি দিনের বেলা। আমি মসজিদের কথা কইছি পরে তারা প্রায় 90,000 টাকার উপরে, এই 10 টাকা 20 টাকা 1500 যে দিছে 90,000 টাকার উপরে হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে অনেক মানুষ আছেন যারা ইচ্ছা করলে 1 লাখ 5 লাখও দেওয়ার ক্ষমতা আছে। আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইলাম। যারা নগদ পারেন নগদ দিবেন, যদি মনে করেন পরে মসজিদে শরিক হবেন আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করব। 1,000 টাকা করে এখানে দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই। 1,000 টাকা কোনো অনেক টাকা নাও, 1,000 টাকা দিলে আপনি মরতেন না। 1,000 টাকা দিতে পারেন, কে আছেন নগদ? এই যে মার্শাল্লাহ আমার সভাপতি নগদ 1,000 টাকা দিয়ে দিছে মার্শাল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে। আহারে কি নাম না? সেলিম রাজা ভাই, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আবার বড় মহব্বতে আমার ভাই, আল্লাহওয়ালা মানুষও। 1,000 টাকা, এটার দাম 1 লাখ টাকা, এটার দাম 1 লাখ টাকা। আমার চেয়ারম্যান সাহেব দিছে 1,000 টাকা। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, আরেক ভাই 500, 1,000, 500, 5,000, 10,000, এটি কোনো টেহা কয় না কেউ। এখন এটিতে কেউ টেহা কয় না। আল্লাহ দিব ইনশাআল্লাহ। আসেননি? দেন দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, একজন লোক উঠতেন না। এটা কোনো কালেকশন না। আপনি মসজিদও শরীক হইবেন, আপনার জান্নাতও আপনি ঘর বানাইবেন, আমারে কোনো দিতেন না। আমরা কবরস্থানের কালেকশনের দরকার নাই।
কোনো কালেকশন তো মসজিদ আল্লাহর ঘর, দিলে আপনি আল্লাহরই দিবেন, আমারই দিতেন না। আমি যে ফোসা ভাইয়া নেন এইটাই আমার লাভ। এখন তো কোনো আমি একটা খাইতাম, আমি নিজেই দিয়ে দিছি, আমি খাইম কিনতাম মার হাবা কর না কেন? এই 1,000 টাকা দিলে আপনি মরে যাবেন গা, গরিব হয়ে যাবেন গা। এখন অনেক মানুষ আছে 5,000 10,000 দেওয়ার মতো ক্ষমতা আছে। 1,000 টাকা করে চাইছি নগদ, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দিলাম। আমার আদরের কায়কুবাদ, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা কায়কুবাদ ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে। আমার কায়কুবাদ আমার মসজিদের জন্য দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই কবুল। আই উঠেন না ভাই, কেন উঠতেছেন? ক্ষতি করেন কেন? আমার এই ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। এই যে আমার ইউটিউবার যারা আছে তারা আসতেছে, আপনাদেরকে এই আপনারা একজন লোক আপনি দিছেন, এই দিচ্ছেন আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, বেশি দেওয়া লাগবে না, 2 টাকা দেন। তাও তো বলতে পারবেন আমি নাগাইশের মসজিদও 2 টাকা দিয়ে সরি গেছি। আপনি তো মরতেন না তো 2 টাকা দিলে। খালি যাইয়েন না কেউ, এটা আমার আপনার। এই যে চেয়ারও নিচে উফরে আমার মা বোনেরা যেখান থেকে যারা আছেন শুনতেছেন, 2টা টাকা দেন, 2 টাকা। 100 200 10 20 500 অনেকেই দেওয়ার ক্ষমতা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনি একটু সামনে থেকে এনাম খানের সামনে যান, তারা দিলে একটু লইয়া রাখতেন। উঠেন না কেউ, মাহফিলের লোক কেউ উঠবেন না, আমরা দোয়া করবো এখানে। সাবধান, কেউ উঠবেন না, দোয়া না করে যাবেন না। আব্বা আম্মা কবরে ঘুমায়, আব্বা আম্মা সাইয়া রয়েছে আপনার দিকে, একজন লোক উঠবেন না। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার ছেলেরা যারা আছো আমার একটু সহযোগিতা করো। এলাকার ছেলেরা চেয়ারের ফাঁকে ফাঁকে ঢুকো, তোমরা যে যা পারো কিছু কিছু নিয়ে আসো, সবাই নিয়ে আসো। মহিলারা যারা আমার মা বোনেরা যারা আছেন তারাও কিছু কিছু দেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে তুমি উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমার আনাম খায়ের ভাই সহ আল্লাহ, আমার আনার জন্য মানুষগুলা পাগল হয়ে গেছে, তারা চর ছয়ানি মাহফিলে গিয়ে বৈশা রইছে গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আমি কি দোয়া করব গো মাওলা? এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। ও মাওলা রব্বে করিম, এই